নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ নিসফুল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে তার মিজানের পাল্লার অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার মিজানের পাল্লাটা ভরে দেন কে? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে ভরে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, কেউ যদি আল্লাহু আকবার বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু আকবার বললে আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গা পূরণ করে দেন কে? সুবহানাল্লাহ। তাই আমাদেরকে বেশি বেশি সুবহানাল্লাহ বলতে হবে কি হবে না? বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে হবে হবে না? বেশি বেশি আল্লাহু আকবার আমরা বলবো কি বলবো না? বলতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, পিছনে সাহাবায়ে কেরাম পিছনে ইক্তেদা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে দাঁড়ালেন। দাঁড়ানোর পর আমরা কি পড়ি? ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে তখন মুক্তাদিরা কি পড়ে? রব্বানা লাকাল হামদ অথবা ওয়ালাকাল হামদ। এক সাহাবী জোরে জোরে পড়লেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে সাহাবীর সেই হামদ সানার কথা শুনলেন। নামাজ শেষ করলেন। নামাজ শেষে জিজ্ঞেস করলেন, সাহাবীদের মধ্য থেকে তোমরা কে এই দোয়াটা কে এত বড় করে পড়েছো? আল্লাহ তাআলার প্রশংসা কেমন সুন্দরভাবে করেছো? আল্লাহ তাআলার প্রশংসা, এই দোয়াটা কে এমন বড়ভাবে পড়েছো? এটা ছিল আলহামদুলিল্লাহ যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। কিন্তু সাহাবী পড়েছেন কি? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ তাআলার প্রশংসা অনেক অনেক বেশি। সাহাবায়ে কেরামের মধ্যে যে সাহাবী পড়েছেন, সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই লোক যে কি পড়েছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এটা বাড়িয়ে পড়েছি আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তুমি এমন এক দোয়া পড়েছো, তুমি এক এমন ভাবে আল্লাহ তাআলার প্রশংসা করেছো, যেই প্রশংসার কারণে যেই প্রশংসাটা যেই বাক্যটা বিদউ ওয়া সালাসিনা মালাইকা, কতজন ফেরেশতা? 30-এর বেশি ফেরেশতা এই বাক্যটাকে নিয়ে কে আগে আল্লাহর কাছে নিয়ে যাবে সেজন্য তারা উঠে পড়ে লেগেছে। সুবহানাল্লাহ। 30-এরও বেশি ফেরেশতা সাহাবীর এই বাক্যটাকে, আল্লাহ তাআলার প্রশংসার এই বাক্যটা এত প্রিয় হয়েছে আল্লাহ তাআলার কাছে, এত ভালো লেগেছে, 30-এরও বেশি ফেরেশতা তারা প্রতিযোগিতা লেগে গেছে কে আগে আল্লাহ তাআলার কাছে এই বাক্যটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবো কি বলবো না? শিখিয়েছেন কে? সকল কাজে শুকরিয়া হবে কার? একমাত্র আল্লাহর। এই যে আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে আমি যে দস্তরখানা উঠাবো, খাবারের সময় দস্তরখানা ব্যবহার করা, সেখানে কোনো খাবার নিচে পড়ে গেলে সেটা আবার উঠিয়ে খাওয়া সুন্নত কার? আল্লাহর সুন্নত না, নবীর সুন্নত। সুন্নত কার? নবীর সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, খাবার খাওয়ার পরে যে দস্তরখানাটা উঠাবে তখন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটার মধ্যেও আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা রয়েছে। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ গায়রা মাকফিয়িন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়ে দিলেন।
অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা অনেক অনেক বেশি। তাহলে সকল কাজে প্রশংসা হবে কার? এটা কি ভুলে যাব? আমরা আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার দেওয়া শক্তি বাদ দিয়ে কিছু করতে পারবো? তাহলে যেই কাজটা আল্লাহর দেওয়া শক্তি দিয়ে করেছি, প্রশংসাটা তার জন্য হওয়া উচিত নয় কি? অবশ্যই হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝলাম আমাদের সকল কাজে আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করলেন, পৃথিবীতে জিন জাতিকে সৃষ্টি করলেন। এদেরকে সৃষ্টি করে দিয়ে আল্লাহ তাআলার এদের প্রতি দরদ আছে না নাই? দরদ আছে না নাই? দরদ আছে। দরদ আছে বলেই তিনি সৃষ্টি করেই ক্ষান্ত হননি। তাদের জন্য, তাদের জীবন পরিচালনার জন্য, তাদের জীবন গোছানোর জন্য কি প্রয়োজন সব দিয়ে দিয়েছেন। মৌলিক 4টি কিতাব। কয়টা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আল্লাহ তাআলা এই কিতাব 104 খানার মধ্যে 4টি কিতাবকে আল্লাহ তাআলা প্রদান করলেন, মৌলিক করলেন। তারও মধ্যে আরো শ্রেষ্ঠ গ্রন্থ করলেন কোনটাকে? কোরআনকে। কোনটাকে? কোরআনকে। আমরা দেখি, যদি বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে আমরা তাকাই, দেখি একটি প্রতিষ্ঠানের জন্য একটি সিলেবাস প্রয়োজন হয় কি হয় না? কথা বলতে হবে, প্রয়োজন হয় কি হয় না? একটি প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য সরকারি কারিকুলাম বলেন, প্রাতিষ্ঠানিক কারিকুলাম বলেন, নানা ধরনের সিলেবাস সেখানে থাকে। কেন থাকে বলেন? পরীক্ষায় পাশ করার জন্য না ফেল করার জন্য? পাশ করার জন্য। আল্লাহ তাআলাও তার বান্দাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত হননি, বরং তারা যাতে এই পৃথিবীতে আসার পরে খেল তামাশায় লিপ্ত না হয়ে যায়, নানা ধরনের পাপাচারিতায় লিপ্ত না হয়ে যায়, একটি সিলেবাস তৈরি করে দিলেন। যুগে যুগে সিলেবাস তিনি প্রেরণ করলেন, যা প্রয়োজন সে অনুযায়ী প্রেরণ করেছেন। 104 খানা কিতাব নাজিল করেছেন। আর সর্বশেষ গ্রন্থ তিনি নাজিল করেছেন, সেটার নাম কি? জোরে বলতে হবে, সেটার নাম কি? আল কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনের ব্যাপারে বলছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা জেনে রাখো, আমি একটি গ্রন্থ নাজিল করেছি। নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আমি ধাপে ধাপে একসাথে নাজিল করি নাই, ধাপে ধাপে আপনার উপর একটি কোরআন নাজিল করেছি, একটি কিতাব নাজিল করেছি। সেই কিতাবের নাম কি? কোরআন। সেই কিতাবের নাম কি? কোরআন। দীর্ঘ 23 বছর বয়সে, নবুয়তির বয়সে আল্লাহ তাআলা নবীর উপরে এই কোরআন নাজিল করলেন। কোরআনকে আল্লাহ তাআলা সর্বপ্রথম লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। সেখান থেকে এরপরে প্রথম আসমানে তিনি কোরআনকে নাজিল করলেন। কোরআনকে প্রথম আসমানে একসাথে নাজিল করে প্রভুর দেয়া কোরআনকে যদি না চিনি জান্নাতে যেতে পারবো? কখনোই সম্ভব না। আমাকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সেই সিলেবাস যদি আমি না বুঝি, তাহলে আমি কি আমার জীবন প্রভুর মত অনুযায়ী চালাতে পারবো? পারবো না। আমাকে সিলেবাস বুঝতে হবে। এই কোরআন হলো আমার জন্য সিলেবাস। এই কোরআনটা কি? আমার জন্য সিলেবাস। সম্মানিত হাজিরিন, এই সিলেবাস
আল্লাহ তাআলা এমন সুচারুরূপে এমন সুন্দরভাবে নাজিল করেছেন, যার মধ্যে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কোন অংশ আল্লাহ তাআলা এর মধ্যে বাকি রাখেন নাই। কোন অংশ কি বাকি রেখেছেন? কোনটিই বাকি রাখেননি। ব্যক্তি জীবন তালাশ করবেন, সেটার সমাধানও কোরআনে আছে না নাই? আছে। সামাজিক জীবনের সমাধান আছে, রাষ্ট্রীয় জীবনের সমাধান কোরআনই দিতে পারে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তো এই কোরআনের মর্যাদা বুঝতে হবে কি হবে না? এই কোরআনের মর্যাদা যদি না বুঝি, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? জবাব দিতে হবে। এই কোরআনের মর্যাদা বুঝার জন্য সর্বপ্রথম আমরা বুঝবো, এই কোরআনের নাজিলকারী হলেন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের নাজিলকারী কে? স্বয়ং আল্লাহ তাআলা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি এর কুল কায়নাতের সব কিছু সৃষ্টি করেছেন, তিনিই হলেন কোরআনের নাজিলকারী, কোরআন প্রেরণকারী। তিনি হলেন কি? কোরআন প্রেরণকারী। তো এই কোরআন আল্লাহ তাআলা শুধুমাত্র নাজিল করে ক্ষান্ত থাকেননি, বরং এই কোরআনের মর্যাদা এত বেশি, এই কোরআনের মর্যাদা এত বেশি, এর হেফাজতের দায়িত্ব স্বয়ং কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এই কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজত করবেন সেটার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআন জিকিরকে আমি নাজিল করেছি। এই নাজিল করে আমি ক্ষান্ত থাকিনি। এই কোরআন স্বয়ং আমি নিজেই হেফাজত করব। কোরআনকে লাউহে মাহফুজে আমি হেফাজত করেছি। কোরআনকে প্রথম আসমানে আমি নাজিল করেছি। এরপরে এই কোরআনকে আবার আমি নবীর উপর নাজিল করে ক্ষান্ত হইনি, বরং নবীর উপর যখন কোরআন নাজিল হতো, নবী তো তিনাকে যখন সর্বপ্রথম কোরআন নাজিল করা হলো, তাকে বলা হয়েছিল ইকরা, পড়ুন। নবী বলেছেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সাথে এমন ভাবে আলিঙ্গন করলেন, কোরআনকে নবীর মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোরআনকে নবীর মধ্যে ঢুকিয়ে দিলেন, হেফাজত। শুধুমাত্র তাই না, এই কোরআন সাহাবায়ে কেরাম তাদের বিভিন্ন কাষ্ঠখণ্ডে, চামড়ার মধ্যে এবং নানা ধরনের বিভিন্ন জিনিসের মধ্যে লিখে রাখতেন। তারা এইভাবে কোরআনকে হেফাজত করেছেন। সাহাবায়ে কেরাম কোরআন মুখস্থ করা শুরু করে দিলেন। প্রথম দিকে নবীর হাদিস মুখস্থ করা নিষেধ ছিল, নবীর হাদিস লিপিবদ্ধ করা নিষেধ ছিল। কেন নিষেধ ছিল? কারণ কোরআনের আয়াতের সাথে নবীর হাদিস মিশে যাবে, এই কারণে নিষেধ করে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার অনুমোদন দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম কোরআনকে নানাভাবে লিখতেন, বিভিন্ন জিনিসের মধ্যে লিখে রাখতেন। এই কোরআন নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম মুখস্থ করা শুরু করে দিলেন। নানা ষড়যন্ত্র চলতে শুরু হলো। কোরআনকে জাল বানানোর ষড়যন্ত্র চলল। সাহাবায়ে কেরাম কোরআনকে মুখস্থ করলেন। খলিফা হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন হেফাজতের ব্যাপারে খুব গুরুদায়িত্ব নিয়ে কাজ করলেন। তারপরে কাজ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কোরআন হেফাজতের ব্যাপারে কাজ করলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন হেফাজতের ব্যাপারে খুব গুরুদায়িত্ব নিয়ে কাজ করলেন। তিনি কোরআনকে তার যারা জাল ঢুকাতে চেয়েছে সেগুলোকে বাছাই করে সেগুলোকে পুড়িয়ে দিলেন। পুড়িয়ে দিয়ে নিরেট কোরআন, তারা বলতো নবী যেগুলো বানিয়ে বানিয়ে বলছে, সাহিত্য চর্চা করছে,
সাহিত্য থেকে কথা বলছে, কিন্তু এটা কি সাহিত্য? এটা আল্লাহর দেওয়া কোরআন থেকে তিনি বলছেন, আল্লাহর দেওয়া কোরআন থেকে তিনি উচ্চারণ করছিলেন, তাদের সামনে উপস্থাপন করছিলেন। তারা বলতো কি, এই কোরআন নবীজির বানানো। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআন কখনো বানানো নয়, বরং আল্লাহর নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিল হওয়ার কারণেই, কোরআন নাজিল হওয়া নবুয়তের অন্যতম একটি প্রমাণ, নবুয়তের অন্যতম একটি কি প্রমাণ। যেমন দেখেন আল্লাহ তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছর আগে। এর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নবীজি কি বলছেন? নবীজি বলছেন, লাউ কানা মুসা হাইয়ান বাইনা আযহুরিকুম মা হাল্লালাহু ইল্লা আন ইয়াত্তাবিআনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমরা যারা কোরআনকে বিশ্বাস করো না, ইহুদিদের মধ্য থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে তোমরা যারা কোরআনকে বিশ্বাস করো না, তারা শুনে রাখো, যদি মুসা আজ জীবিত থাকতো তাহলে সেও তার উপরে আবশ্যক হয়ে যেত আমার ইত্তেবা করা, আমার অনুসারী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কত গুরুত্বপূর্ণ, নবীর উপর নাজিল হয়েছে, নবুয়তির একটা প্রমাণ এই কোরআন। এই কোরআনটা কি নবুয়তির একটা প্রমাণ। সম্মানিত হাজিরিন, এই কোরআনের শ্রেষ্ঠত্ব মর্যাদা বুঝতে হবে এই কোরআন এমন একটি কিতাব যা শ্রেষ্ঠত্বের মাপকাঠি। এটা কিসের মাপকাঠি? শ্রেষ্ঠত্বের মাপকাঠি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ। কোরআন শিখে এবং শিখায়, নিজেও শিখে অন্যকে। তাহলে এই কোরআনটা কি হয়ে গেল? শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো। এই কোরআন সে শিখেছে, এই কোরআন শিখছে, এই কোরআন শিক্ষা দিচ্ছে, তাই বলেই তাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, তাই বলেই কি করা হচ্ছে? তাকে শ্রেষ্ঠ ঘোষণা দেওয়া হচ্ছে। তাহলে এই কোরআনটা কি শ্রেষ্ঠত্বের মাপকাঠি। আমি আপনি কোরআন শিক্ষা করলে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সে উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, সে হলো উত্তম। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান নাজিল হয়েছে কোন মাসে বলেন তো? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে লাইলাতুল কদরে নাজিল হয়েছে। বলেন তো এই রমজানের শ্রেষ্ঠত্ব কেন হয়েছে? কোরআনের কারণে। এই রমজানের শ্রেষ্ঠত্ব কেন হয়েছে? কোরআনের কারণে। লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়েছে কেন? কোরআনের কারণে। যদি একটি মাস কোরআন নাজিল হওয়ার কারণে শ্রেষ্ঠ হয়ে যেতে পারে, যদি একটি রাত কোরআন নাজিল হয়ে যাওয়ার কারণে শ্রেষ্ঠ হয়ে যেতে পারে, আমার আপনার সিনায় যদি কোরআন থাকে, তাহলে আমি আপনি শ্রেষ্ঠ হতে পারি কি পারি না? একটি নগণ্য কাপড়, একটি ছোট কাপড়, হীন কাপড় কোরআনের সাথে লেগে থাকার কারণে তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহু আকবার। এই যে কোরআনের উপরে গিলাফ, আমার আপনার মেধা, এই গিলাফটা, এই কাপড়ের টুকটার মর্যাদা অনেক বেশি। এটা যখন আমার কাছে অপমানের কোন অবস্থানে আসবে, আমি কখনো চাইবো না এটা অপমান হোক। এই একটি ছোট কাপড়, ছোট কাপড়ের টুকরা কোরআনের সাথে লেগে থাকার কারণে তার মর্যাদা বেড়ে গেল। আমার আপনার মর্যাদাও এভাবে আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে।
যদি আমি আপনি কোরআনের সাথে জুড়ে থাকতে পারি, যদি আমি আপনি কোরআনের সাথে মিলিত থাকতে পারি, যদি আমি আপনি কোরআনের ইলম গ্রহণ করতে পারি, যদি আমি আপনি কোরআন শিখতে পারি, যদি আমি আপনি কোরআন অন্যজনকে শিখাতে পারি। আল্লাহু আকবার। কোরআনকে শিখতে হবে, শিখাতে হবে। কোরআন যার সাথে জুড়ে যাবে, যার সাথে কোরআন মিলিত হবে, তার মর্যাদা বাড়াবেন কে? তার মর্যাদা বাড়িয়ে দিবেন স্বয়ং আল্লাহ তাআলা, তার মর্যাদা বাড়িয়ে দিবেন। তাই আমাদের কোরআনের সাথে জুড়ে থাকার দরকার আছে না নাই? আছে। কোরআনের সাথে জুড়ে থাকতে হবে, কোরআনের সাথে জুড়ে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, দেখেন এই কোরআন আল্লাহ তাআলার কাছে কত গুরুত্বপূর্ণ একটি কিতাব। কোরআন ইলম হাসিল করা, কোরআন শিক্ষা করা, এটা ফরজ। এটা কি ফরজ? এটা কি ফরজ? এই কোরআনের শিক্ষা আমার আপনার সবার জন্য ফরজ। সবার জন্য কি ফরজ বিধান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কোরআন শিখতেই হবে, না শিখে উপায় নাই। ইকরা, আল্লাহ তাআলা বলেছেন পড়ো, শিখো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন পড়তেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলম, দ্বীনি ইলম হাসিল করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। সেটা কি ফরজ? যে যে অবস্থানে আছি, যার উপরে যে বিধান আবশ্যক, সেই বিধান অনুযায়ী প্রত্যেকের উপরে ওই বিষয়ের মাসলা মাসাইল, ওই বিষয়ের ইলম তার জন্য অর্জন করা কি ফরজ। তাকে অর্জন করতেই হবে, তাকে অর্জন করতেই হবে। সেই বিষয়ের ইলম তাকে অর্জন করতে হবে, না করে উপায় নাই। তাহলে এই কোরআন দেখেন, এই কোরআনের মর্যাদা আরো কত বেশি। কোরআনের মহত্ব, গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। এবার আমরা কোরআনের কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। দেখেন, এই কোরআন হলো এমন কিতাব যেটা একেবারে নির্ভুল কিতাব, পুরা পরিশুদ্ধ কিতাব, যার ঘোষণা পৃথিবীতে যত কিতাব লেখা হয় কখনো শুরুতে লেখা হয় না যে আমি এমন একটি কিতাব লিখেছি যার মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই। কিন্তু কোরআন একমাত্র কিতাব যেই কিতাবে শুরুতেই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন কোরআন হলো এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এই কিতাবটা হলো এমন কিতাব যারা মুত্তাকি হতে চায়, যারা মুসলমান হতে চায়, যারা ঈমান আনতে চায়, যারা সৎ পথে থাকতে চায়, এই কোরআন তাদের জন্য হাদি, এই কোরআন তাদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তো এই কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করেছিল। এই কোরআনকে নিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল হলো, কাফের মুশরিকরা নানাভাবে এই কোরআন নিয়ে কথা বলতে শুরু করলো। তো এই কোরআনের ব্যাপারে স্বয়ং তখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলে দিলেন এই কিতাবের উপরে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে তোমরা এই কোরআনের ছোট্ট একটি সূরার মতো হলো একটি সূরা বানিয়ে নিয়ে আসো। যখন আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তাদেরকে বললেন তোমাদের বড় বড় যত পণ্ডিত আছে সব পণ্ডিতকে তোমরা নিয়ে আসো, তাদেরকে নিয়ে বসো, তোমাদের যত সহযোগিতা আছে তোমরা সব সহযোগিতা নিয়ে কোরআনের মতো একটি
ছোট সূরা হলেও তোমরা বানিয়ে নিয়ে আসো। তারা চেষ্টা চালিয়ে গেল। কোরআনের মতো একটি ছোট সূরা তো দূরের কথা, একটি আয়াতও তারা বানাতে পারলো না। শেষ পর্যন্ত তারা ঘোষণা দিল কোরআনের আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার। তারা ঘোষণা দিল ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলার এই আয়াতের সাথে তারা মিলাইয়ে দিল লাইসা হাযা মিন কালামিল বাশার। জেনে রাখো, আমরা গবেষণা করেছি, গবেষণা করে আমরা যা পেয়েছি সেটা হলো লাইসা হাযা মিন কালামিল বাশার। এই কিতাবটা হলো এমন একটি কিতাব, যেই কিতাব কোনো মানুষের বানানো নয়, যেই কিতাব কোনো মানুষের তৈরি করা নয়, যেই কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছে সেটাকে বিশ্বাস করতে হবে। সেই কিতাব মানুষের বানানো কোনো কিতাব নয়। সেই চ্যালেঞ্জ তারা ছুড়ে দিয়ে কেউ কেউ তৈরি করেছিল। তাদের তৈরি করাটা কতটা হাস্যকর ছিল দেখেন। তারা আল কারিআতু মাল কারিআ এটার সাথে মিলিয়ে তারা তৈরি করেছিল আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানাবুন তাবিল। তারা তৈরি করেছে যে হাতি, জানো কি হাতি কি? তার বড় একটা লেজ আছে। তারা এটা তৈরি করেছে। তাদের নির্বোধতা কত বেশি ছিল। শেষ পর্যন্ত তারা অধিকাংশই মেনে নিতে বাধ্য হয়েছে যে এই কোরআন হলো এমন কিতাব যেটা মানুষের বানানো কোনো কিতাব নয়। এই কিতাবের ব্যাপারে, বিশুদ্ধতার ব্যাপারে সাক্ষী দিয়েছেন ফ্রান্সের একজন বিজ্ঞানী, ফ্রান্সের একজন সার্জন, যার নাম হলো মরিস বুকাইলি। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফেরাউনের লাশের, দ্য মমিজ অফ ফেরাউন, ফেরাউনের লাশের গবেষণার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সে শুনেছে ফেরাউনের লাশের সংরক্ষণ থাকার ব্যাপারে কোরআনে, মুসলমানদের ধর্মগ্রন্থে বর্ণনা রয়েছে। সে সেটা শুনে ইংরেজি ভাষায় কোরআনের অনুবাদ সে খুঁজতে শুরু করলো, কিন্তু সেখানে সে ভালোভাবে পেল না। আরবি ভাষা শিখতে শুরু করলো। আরবি ভাষা শিখতে শুরু করে এরপরে সে কোরআন থেকে দেখে যে আল্লাহ তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলে দিলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা ফেরাউনকে যখন মেরে দিলেন, ফেরাউনকে যখন শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন, আল্লাহ তাআলা বললেন, আজ তোমাকে আমি সংরক্ষণ করে রাখছি যাতে করে তোমার পরবর্তীদের জন্য তুমি একটা নিদর্শন হয়ে থাকো। এটা দেখে সে আশ্চর্যান্বিত হয়ে গেল যে কোরআন এমন একটা কিতাব, যে কিতাব আজ থেকে ফেরাউনের লাশ পাওয়া গিয়েছিল 1881 সালে। সে লাশের উপর গবেষণা করে তখন সে এই কথা বলতে বাধ্য হয়েছে যে কোরআন মানুষের বানানো কোনো কিতাব নয়, বরং এই কিতাব এটা প্রভু প্রদত্ত একটি কিতাব। তাহলে বিজ্ঞানীরাও পর্যন্ত এই কিতাবের সত্যতার সার্টিফিকেট দেয়, বিজ্ঞানীরা পর্যন্ত এই কিতাবের সত্যতার সার্টিফিকেট দেয়, আমি আপনি নয় শুধু। কারণ এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি তো সকল বিজ্ঞানীদের বিজ্ঞানী। তিনি কে? তিনি একমাত্র আল্লাহ তাআলা। তাহলে এই কিতাব নিয়ে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এই কিতাব এমন কিতাব যে কিতাবের মধ্যে একটি মাত্র ভুলও পাওয়া কখনো সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এই কিতাবের মধ্যে কোরআন হলো এমন কিতাব যেটি অলৌকিক একটি কিতাব। এটা অন্যকে অক্ষম করে দেয়। কোরআনে যত কিছু রয়েছে, পূর্ববর্তী অনেক সংবাদ কোরআন দিয়েছে যেগুলো আজ পর্যন্ত পৃথিবীর কেউ দিতে পারেনি। কোরআন অন্যদেরকে অক্ষম করে দিয়েছে। একটা আয়াত তারা তৈরি করতে পারেনি কোরআনের মতো। এই সব কিছু কোরআনের অলৌকিকতার প্রমাণ, এই সব কিছু কোরআনের বিশুদ্ধতার প্রমাণ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে দিন যত যায় কোরআনের উপর গবেষণা আরো চলছেই চলছে। নতুন করে চিন্তা গবেষণা, নতুন করে আরো কিছু উদ্ভাবন হচ্ছেই হচ্ছে। এই চিন্তা গবেষণা, কোরআন এমন কিতাব যেই চিন্তা গবেষণা কিয়ামত পর্যন্ত কখনোই শেষ হবে না। সম্মানিত হাজিরিন, দেখেন কোরআন হলো এমন একটি কিতাব যে কিতাবের তেলাওয়াতে এত বেশি মধুর, এত বেশি মধুর, বরং মধুর চেয়ে মধু।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে কোরআন তেলাওয়াত করতেন। আবু সুফিয়ান, আবু জাহেল, আখনাস তারা সবাই রাতে লুকিয়ে লুকিয়ে নবীর কোরআন শুনতে আসতো, কেউ যাতে কাউকে না দেখে। রাতের বেলায় নবীর কোরআন শুনে চলে যাচ্ছে, রাতের বেলায় সকাল শেষ রাতে নবীর কোরআন শুনে চলে যাচ্ছে, পথিমধ্যে সবার সাথে সবাই দেখা। তারা বলল, হায় তুমি কোথায় এসেছো? তারা বলল, আমাদের এই বিষয়টা যদি অন্যরা জানে, এই বিষয়টা যদি আমাদের সাথী সঙ্গীরা জানে, তাহলে তারা তো আমাদেরকে অনেক বেশি ভৎসনা করবে, তাহলে এটা কখনো করা যাবে না, এটা কখনো করা যাবে না। তাই বলে তারা পান করে নিল মুহাম্মাদের তেলাওয়াত আমরা আর কখনো শুনতে আসবো না। পরের দিন হয়ে গেল, আবার তারা রাতের বেলায় মুহাম্মাদের তেলাওয়াত শুনতে চলে আসে। আবার তারা মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসে। মুহাম্মাদের তেলাওয়াত শুনতে এসে তারা এত বেশি মধু, এত বেশি মধু তেলাওয়াত শুনতে আসে, তেলাওয়াত শুনতে আসে আবার চলে যায়। এভাবে করে তারা প্রায় দিনেই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসতো। কাফের হওয়ার পরেও নবীর মুখের কোরআন তেলাওয়াত শুনতে আসতো। আজ আমরা মুসলমান হয়েও কোরআন শুনতে চাই না, কোরআনের পক্ষে কথা বলতে চাই না। কোরআনের আওয়াজ শুনলে আমাদের কানে কি হয়? আমাদের কানে সাড়া জাগে না, বরং আমরা কোরআনের বিরুদ্ধে আচরণ করি। নামধারী মুসলমান হয়ে কোরআনের কি করি? বিরুদ্ধে আচরণ করি, যেটা কখনো সমুচিত নয়। আমি মুসলমান কি মুসলমান না, এটার পরিচয় পাওয়া যাবে কোরআন আমার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ, কোরআনের উপর আমল কতটুকু, সে অনুযায়ী আমার মুসলমানিত্বের পরিচয় হবে। দেখেন, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। আল্লাহ তাআলা সূরা তাকবীরের মধ্যে ঘোষণা দিলেন, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। কিয়ামতের কিছু আলামত আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, যখন সাগর অগ্নিময় হয়ে যাবে। বিজ্ঞানীরা এই আয়াত নিয়ে গবেষণা শুরু করে দিলেন। সাগরের পানি তো কখনো অগ্নিময় হতে পারে না, সাগরের পানিতেই তো কখনো আগুন হতে পারে না, তো কিভাবে এটা হতে পারে? গবেষণা করে দেখা গেল পানি দুইটা জিনিসের মাধ্যমে তৈরি, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। এই দুই গ্যাসের মাধ্যমে পানি তৈরি। এই দুই গ্যাস একত্রিত হয়ে আমার আপনার জন্য সুমিষ্ট পানি তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। এই দুইটা মিশ্রণ যখন কিয়ামতের দিন আলাদা হয়ে যাবে, তখন এই মিশ্রণ আলাদা হওয়ার পরে এই সাগরের মধ্যে তখন আগুন ধরে যাবে। কিয়ামতের দিন সব ভস্মীভূত হয়ে যাবে। সব ভস্মীভূত হওয়ার পরে পৃথিবীর মধ্যে আর কিছুই থাকবে না, সব ভস্মীভূত হয়ে যাবে। তাহলে এই কোরআন যে বিজ্ঞানময়, সেটার ঘোষণা আল্লাহ তাআলাই দিয়েছেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই কোরআনের বিজ্ঞানময়ের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই কোরআন অনুযায়ী আমল করতে হবে, এই কোরআন অনুযায়ী চলতে হবে। এই কোরআনের যত বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বুঝে নিজের জীবনকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।